আচ্ছা আচ্ছা এই ভাই আসেন আসেন যাবেন না আরো আসেন ভাই আপনি তো কথা বলতে দিচ্ছেন না উশৃঙ্খল হবেন না উশৃঙ্খল হবেন না আচ্ছা এখানে উনি বলেছে যে সাবেক গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে আয়ের সঙ্গে সংগঠিত 7,54,290 টাকার সম্পদ অর্জন এবং 57,26,571 টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে 2007 সালের 16 আগস্ট মামলা করে দুদক। এটা হলো প্রথম আলো। আচ্ছা আপনি প্রথম আলো বিশ্বাস করলেন না, এবার আসি অন্য পত্রিকা আর টিভি। মির্জা আব্বাস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। আর আরো পত্রিকা বলতেছি, একটু স্টপ করেন, একটু শেষ করি। দুদকের অনুসন্ধানে মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরুজা আব্বাসের নামে 20,92,363 টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। মির্জা আফরুজা আব্বাসের নামে যে সম্পদের বর্ণনা রয়েছে তা প্রকৃতপক্ষে মির্জা আব্বাসের সহায়তা অবৈধ উৎস থেকে অর্জিত বলে প্রমাণ পাওয়া গেছে। এগুলো সবগুলো নিউজ। দুদকে দাখিলকৃত আফরুজা আব্বাসের সম্পদ বিবরণী যাচাইকালে তার আস্থাবর সম্পদের মধ্যে ঢাকা ব্যাংকের অনেকগুলা সম্পদ তাদের, এবং সেখানে প্রত্যেকটা ভাই আমি আপনার লিঙ্ক পাঠিয়ে দিব, আপনি তো পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। তারপরে হলো ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা এই ভাই আসেন আসেন যাবেন না আরো আসেন আমি এখানে আছি ভাই, ভাই আমি এখানেই আছি, ভাই আমি এখানেই আছি, দাঁড়ায় শুনেন ভাই সামনে আসেন ভাই, আরো শুনেন দাঁড়ান আরো শুনেন। প্লট বরাদ্দ নিয়ে দুদকের মামলা থেকে অব্যাহতি পালেন মির্জা আব্বাস। কবে পাইছে জানেন? 2025-এ 21শে মে পাইছে, এবং তার কোথায় প্লট বাণিজ্য করেছিল সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি। আরে উনি তো ওনার কারণে তো বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, এবং তুমি আপিল বিভাগ থেকে এটা হলো বুঝি নাই। প্রথমবার যখন বিএনপিতে মানে বাংলাদেশ যখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল তখন কোন সরকার ক্ষমতায় ছিল? যদি ভাই এগুলো বলে লাভ নাই, কারণ বাজারের মাছ বাজার থেকে গুলিস্তানে চাঁদাবাজি সন্ত্রাসী সবগুলো এখন নতুন করে ছাত্রদল ইজারা নিতে শুরু করেছে এবং যুব দলের ইজারা নিতে শুরু করেছে। তা আমি আপনাদের উদ্দেশ্যে যেটা বলবো, দুর্নীতিবাদ সন্ত্রাস চাঁদাবাজ এদের সাথে কোনো আমাদের আতত নাই। ইনশাল্লাহ এদের বিরুদ্ধে লড়াই চলবে। 12 তারিখে ফাইনাল খেলা হবে। জনগণ ভোট দিয়ে এদের দুর্নীতির উত্তর দিবে, সন্ত্রাসী চাঁদাবাজির উত্তর দিবে।